জটিল সংখ্যার এই অঙ্কটিতে আমরা মাঝে মাঝে ঝামেলায় পড়ি। এই অঙ্কটি হচ্ছে অসীম কুমার শাহ স্যারের বইয়ের 9-এর 7 নম্বর অঙ্কটি। এই অঙ্কতে বলা হচ্ছে জেড ইকুয়াল 2 ডিভাইডেড 3 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা হলে প্রমাণ করো যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 3x মাইনাস 1। তাহলে আমরা এটা জেড সমান আমরা এখানে জানি যে এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখন যে কাজটা করব, এখান থেকে এই জায়গায় আমরা অনুবন্ধী নিয়ে কাজ করব। অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি আর এটা হচ্ছে আমার বি, তাহলে এর অনুবন্ধী হবে এ মাইনাস বি, অর্থাৎ উপরে নিচে এ মাইনাস বি দিয়ে গুণ করব। আর এ মানে তো বুঝতেইছো যে 3 প্লাস কস থিটা, আর বি হচ্ছে আই সাইন থিটা। তাহলে 3 প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, আর নিচে হচ্ছে 3 প্লাস cos theta plus theta minus I sin theta। দেখো এই যে এটা আর এটা কেটে গেল, যা ছিল তাই, অর্থাৎ এটার অনুবন্ধী নিয়ে আমরা উপরে নিচে লব এবং হরকে গুণ করে দিছি। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারবো যে 2 সাথে 3 প্লাস cos theta আমরা গুণ করতে পারবো, আবার 2 সাথে আমরা I sin theta গুণ করতে পারবো। 2 সাথে 3 প্লাস cos থিটা গুণ করতে পারবো, 2 সাথে i sin থিটা গুণ করতে পারবো। অর্থাৎ 2 দিয়ে এই সবগুলোকে গুণ আছে। যদি তুমি ভেঙে ভেঙে করো, যেমন 2 ইন্টু 3 মানে 6 প্লাস 2 cos থিটা, পরে গিয়ে কমন নিলে এই জিনিসটাই হবে, অর্থাৎ 2 ইন্টু 6 আর 2 ইন্টু 3 মানে 6, আর এখান থেকে 2 cos থিটা, 2 cos থিটা। তাহলে এই জায়গা থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে 3 প্লাস cos থিটা হচ্ছে 3 প্লাস cos থিটা। যেহেতু আমার এটা লাগবে, ওই জন্য আমি এটাকে এইভাবে রাখছি। এখন নিচে দেখো অনুবন্ধীর গুণ আমরা জানি যে অনুবন্ধীর গুণ যদি x প্লাস আই ওয়াই এবং x মাইনাস আই ওয়াই হয়, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এভাবে গুণ করা যায়। তাহলে 3 প্লাস cos থিটা তার উপরে, অর্থাৎ x স্কোয়ার প্লাস ওয়াই মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে সাইন থিটা, তার মানে ওয়াই স্কোয়ার। এরপরে আমরা যে কাজটা করব 3 প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা। নিচে আমরা এটা সূত্রে ফেলাবো যে a স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার মানে 9 স্কোয়ার প্লাস 2 a b অর্থাৎ 6 কস থিটা, এখানে হচ্ছে 6 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সমান 1 লিখতে পারবো, আর 1 আর 9 দিলে হচ্ছে আমাদের 10, অর্থাৎ 10 হচ্ছে এখানে 10 প্লাস 6 cos থিটা, 10 প্লাস 6 cos থিটা। এখান থেকে যদি আমরা আবার 2 কমন নেই, তাহলে 2 কমন নিলে আমাদের কি হবে, আচ্ছা আমরা একটু পরে 2টা কমন নেই, 2 3 প্লাস cos থিটা, আর এখানে যদি 2 কমন নেই তাহলে থাকবে হচ্ছে 5 প্লাস 3 cos থিটা মাইনাস 2i sin থিটা, আর এখানে যদি 2 কমন নেই তাহলে থাকবে হচ্ছে 5 প্লাস 3 cos থিটা। তাহলে এই জায়গায় দেখো যে অর্থাৎ 2 ইন্টু 3 প্লাস cos থিটার নিচেও 10 প্লাস 6 cos থিটা আছে, এবং 2i sin থিটার নিচেও তো 10 প্লাস 6 cos থিটা আছে। অর্থাৎ এই মাইনাস দিয়ে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ পূর্বের অবস্থা 5 প্লাস 3 cos থিটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কিন্তু আমাদের এই জিনিসটা হবে ঘুরে ফিরে, অর্থাৎ উল্টাভাবে এটা চলে আসছে। এখন এখান থেকে 2 কেটে দেই, এখান থেকে 2 কেটে দেই, তাহলে x প্লাস আই ওয়াই এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে x এর মানটা হবে এইটা, অর্থাৎ x সমান আমরা লিখতে পারবো 3 প্লাস cos থিটা ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা, আর y সমান আমরা লিখতে পারবো, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সাইন থিটা ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা। তাহলে বাম পক্ষে বলা হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2 x এর জায়গায় আমরা বসাতে পারবো, x এর জায়গায় আমরা বসাতে পারবো 3 প্লাস cos থিটা ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা, তার উপরে স্কোয়ার, প্লাস ওয়াই এর জায়গায় আমরা বসাতে পারবো মাইনাস সাইন থিটা ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা, তার উপরে স্কোয়ার। এখন দেখো তো এখানে 2, তাহলে এটাকে উপরে লেখা যাবে 3 প্লাস cos থিটা তার উপরে স্কোয়ার, আর নিচে হচ্ছে 5 প্লাস 3 cos থিটা তার উপরে স্কোয়ার, প্লাস
মাইনাস স্কোয়ার থিটা, আর নিচে লেখা যাবে 5 প্লাস 3 কস থিটা, তারপরে স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারেও আছে, উপরটার উপরেও আছে, নিচেরটার উপরেও আছে। তাহলে এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, যে লসাগু করতে পারি 5 প্লাস 3 কস থিটা তার উপরে স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে 3 প্লাস কস থিটা তার উপরে স্কোয়ার, প্লাস এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। 2, এটাকে a প্লাস বি অল স্কোয়ার বলা যায়, তার মানে a স্কোয়ার মানে 9 প্লাস 6 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে 5 প্লাস 3 কস থিটা তার উপরে হচ্ছে স্কোয়ার। দেখো এই যে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সমান আমরা 1 লিখতে পারবো। তাহলে 1 আর 9 হচ্ছে 10, তাহলে 2 ইন্টু 10 প্লাস 6 কস থিটা, 6 কস থিটা, আর নিচে 5 প্লাস 3 কস থিটা তার উপরে অল স্কোয়ার। এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে থাকবে 5 প্লাস 3 কস থিটা, আর নিচে হচ্ছে 5 প্লাস 3 কস থিটা তার উপরে স্কোয়ার। এখানে যদি একটা কেটে দেই তাহলে থাকবে 5 প্লাস 3 কস থিটা নিচে, আর উপরে থাকবে 4, 2 ইন্টু 2 4। তাহলে আমাদের এখানে রেজাল্ট দাঁড়ালো 4 ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা, 4 ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা। এখন রাইট হ্যান্ড সাইড 3x মাইনাস 1, দেখা যাক এই 4 ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা বের হয় কিনা। তাহলে অতএব 3x এর মান আমরা বসাতে পারবো 3 প্লাস cos থিটা ডিভাইডেড 5 প্লাস 3 cos থিটা মাইনাস 1। তাহলে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে 5 প্লাস 3 cos থিটা, এটা কিন্তু গুণ অবস্থা আছে, 339 3 cos থিটা, আর মাইনাস এরকম থাকলে ডিরেক্টলি গুণ 5 মাইনাস 3 cos থিটা। তাহলে 9 থেকে যদি আমরা এই যে 3 cos থিটা 3 cos থিটা কেটে যাচ্ছে, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 5 প্লাস 3 cos থিটা। তাহলে আমাদের 4 ডিভাইডেড 5 প্লাস রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে। অতএব দেখানো